সকালের নাস্তা শেষ করে বারান্দায় আসলাম চালের গুঁড়াগুলো রোদে দেওয়ার জন্য। মা এই চালের গুঁড়াগুলো গ্রাম থেকে কুটিয়ে দিয়েছে, তা সব মেয়েকেই দিয়েছে। মেয়েদের সব সময় মা লাগে, মা ছাড়া মেয়েরা যেন মেরুদণ্ডহীন। যেই শীতের ভাও পড়েছে পিঠা আটা খাবে জামাই, এই কারণে চালের গুঁড়াগুলো সে কুটে দিয়েছে। এখন দুপুরের রান্না শুরু করব। মাছ চুলাতে ভাজতে দিয়েছি, এটা হতে থাক। আবার একটু গুঁড়ো নেড়ে দিয়ে আসি যাতে সব দিকে সুন্দরভাবে শুকায়। যদিও গুঁড়োগুলো শুকিয়েই আম্মু দিয়েছে, তবুও আমি আরেকটু রোদে দিচ্ছি, কারণ পিঠে খাওয়া লাগবে, রুটি খাওয়া লাগবে। দুপুরের রান্না শেষ হলে আমি আবার তালের বড়া বানাবো। এখন চলো যেয়ে দেখি যে মাছগুলোর কি অবস্থা। হ্যাঁ, মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। কারেন্টের চুলায় মাছ ভাজতে দিয়েছি, আর ওদিক গ্যাসের চুলাতে আলু ফুলকপি মশলা দিয়ে কষাতে দিয়েছি যাতে দ্রুত হয়ে যায়। এখন পানি দিয়ে বলক তুলবো। বলক উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব, কারণ আমাকে আবার পিঠা বানাতে হবে, তালের বড়া। মাছ রান্নাও প্রায় হয়ে এসেছে। দেখো আমার তরকারির ফাইনাল লুক। দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আসলাম পিঠা বানাতে। আমি আগেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আধা ঘন্টার জন্য এগুলোকে মাখিয়ে ঢেকে রেখেছিলাম। চালের গুঁড়া, ময়দা, চিনি, নারিকেল, তালের রস, বেকিং পাউডার দিয়ে এগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম। এখন কড়ার উপরে তেলটা যেই গরম হয়ে উঠেছে, আমি ছোট ছোট করে বড়ার আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কথায় আছে, পুরুষের ভালোবাসা শুরু হয় পেট থেকে, আর নারীদের ভালোবাসা পূর্ণতা পায় স্বামীর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার রান্না করে স্বামীকে খাইয়ে। তাই জীবনসঙ্গীকে এতটা গুরুত্ব দিন যে সে বলার আগে আপনি বুঝতে পারেন তার কিসের চাহিদা, সে কী চাচ্ছে, তার কি প্রয়োজন, কি পেলে তার মনটা ভালো থাকবে। আপনি বিত্তশালী হন বা গরিব হন, জীবনসঙ্গীকে সামান্য সময়, সামান্য ভালোবাসা, যত্ন দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের সব শ্রেণী মানুষের মধ্যেই রয়েছে। শুধু প্রয়োজন মন মানসিকতার এবং সৎ ইচ্ছা শক্তির। গল্প করতে করতে 2 তাওয়া বড়া কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বড়াগুলো বাটিতে তুলছি, আবার আর তাওয়া ভাজবো, কারণ আমার পরিবারের তালের বড়াটা খুবই পছন্দের। এজন্য আমি একটু বেশি করেই ভাজবো যাতে কয়েকবার খেতে পারি। তোমাদের কার কার তালের বড়া পছন্দ এবং আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও।